আমার প্রিয় ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ থেকে 15 দিন আগে আমি একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম। সেই ভিডিওটা আপনাদের কাছে করা হয়নি। 15 দিন পরে আজ আবার যেতে হবে, তাই আমি মনে করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে খ্রিস্টানদের একটা প্রতিষ্ঠান। তো আমি এখানে চলে এলাম এক্স-রে রিপোর্টগুলো নিয়ে আবার ওষুধ নিতে। 15 দিন পর যেহেতু ডাক্তার আবার দেখতে চেয়েছেন, তাই আমি চলে এলাম। এসে দেখি এখানে রোগী ডাক্তার কেউই নেই। পরে একজন ডাক্তার বেরোলো এবং রোগীরাও আসতেছিল। আমি বিকালের দিকে এসেছিলাম, এজন্য রোগীরা কম ছিল। তো আমি ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে সেখান থেকে চলে এলাম। এখানে কিন্তু আমি সম্পূর্ণ ওষুধটা পাইনি, এর জন্য আমাকে বাজারের মধ্যে যেতে হবে। আরও অনেক রোগীরাই ছিল, তাদেরকে ভিডিও করা হয়নি। তো বাজারের মধ্যে আসতেই প্রথমে আমার চোখে পড়লো একটা বড় লাল গরু বেঁধে রেখেছে। পাশেই দেখলাম একটা গোস্তের দোকান। তো ভাবলাম এটা আজ রাতে হয়তো জবাই হবে। তারপর গরুটাকে একটু ভিডিও করে চলে এলাম একটা জুতার দোকানে। আমি একটা জুতা কিনবো নিচার মধ্যে। এই দোকানটাতে ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু একটাও জুতা আমার পছন্দ হলো না। পাশের দোকানে গিয়ে কিন্তু আমি কয়েকটা জুতা দেখলাম। এখানে বেশ কয়েকটা জুতাই পছন্দ হয়েছিল, কিন্তু একটু উঁচার মধ্যে। আমি একটু নিচার মধ্যেই খুঁজতেছিলাম। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমি কেন ডাক্তারের কাছে গিয়েছিলাম। কারণ আমার মাজার হাড় ক্ষয়ে গিয়েছে, এই জন্য ডাক্তার কাছ থেকে এক্স-রে করে ওষুধ খাচ্ছি এবং একটু সুবিধা মনে হচ্ছে। তো আমি এখানে আর একটা জুতা দেখলাম, এটা একটু ছোট হয়েছিল। তারপর এই জুতাটা আমার পছন্দ হলো এবং এই জুতাটাই আমি নিয়ে নিলাম। তো প্রথম দিন আপনাদের ভাই আমার সাথে গিয়েছিল, আজ আমি একাই গিয়েছি। যেহেতু একাই গিয়েছি তাহলে একটু ঘুরে বেড়ানোটা বাদ যাবে কেন। আমি এখানে একটা হালিম চটপটি মামার দোকানে চলে এলাম। আমার ছেলে বাড়ি থেকে যাওয়ার সময় বলেছিল হালিম খাবে, আর ছেলের বাবা বলেছিল নান রুটি নেওয়ার জন্য। তো আমিও একটু খাবো মনে করে চলে এলাম। যে মামা এখানে ছাট ভুনা করে রেখেছে, হালিম রান্না করেছে কত বড় পাতিলে। আমি মামাকে জিজ্ঞাসা করলাম, এত হালিম আপনার প্রতিদিন শেষ হয়ে যায় নাকি? মামা বললো, হ্যাঁ, রাত 3টা পর্যন্ত দোকান খোলা থাকে এবং প্রতিদিনই শেষ হয়ে যায়। তো মামা আমাকে এখানে হালিম বানিয়ে দিতেছিল, বেছে বেছে গোস্তগুলো দিতেছিল। তো বাড়ির জন্য মামা আমার এখানে হালিম রেডি করতেছিল। আর এখানে নলিও বিক্রি হয়, প্রতি পিস নলি 300 টাকা করে নিতেছিল। আর বেশি বেশি করে শসা দিয়ে বানিয়ে দিল। আর আমি এখানে চটপটি খেতে বসলাম। মামা আমাকে চটপটি বানিয়ে দিতেছিল। তো বললো চটপটি খেতে খেতে নাকি নান রুটি তৈরি হয়ে যাবে, এজন্য আমি চটপটি খেতে বসলাম। সব রকমের মশলা দিয়ে বানিয়ে দিতেছিল, আর মামা নিজেই চেক করে দেখতেছিল স্বাদ হয়েছে কিনা। বেশি করে টক আর সালাদ দিয়ে বানিয়ে দিল। তো আমি খেতে বসলাম। এখানে আরও কাস্টমার ছিল, আর দোকানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দোকানের চারপাশটাকে দেখালাম। তো এই যে এখানে নান রুটির আটা মাইখে রাখছে, এইগুলো দিয়ে বানাবে। আর এখানে দেখুন কতটা ডিম দিয়ে আমাকে চটপটি বানিয়ে দিছে। আমি বসে বসে খাইতেছিলাম, আর তার মধ্যে আমাকে হালিমও দিয়েছিল। হালিমটাও খেলাম। দেখুন হালিমের মধ্যে কত সুন্দর গোস্ত ছিল। সব খেতে খেতে এদিকে কিন্তু আমার নান রুটিটাও তৈরি হয়ে গেছে। আমি এখান থেকে 2 পিস খেলাম। খেয়ে দিয়ে তারপর আবারও একটু নান রুটি বানানো দেখালাম। দেখে আমি সেখান থেকে চলে এলাম একটা মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকান থেকে আমি টক দই কিনলাম, আর মিষ্টিগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। মিষ্টি দেখে আমার আফসোস করা ছাড়া কোনো উপায় নেই, কারণ আমার মিষ্টি খাওয়া মানা। আমি তারপর চলে এলাম কাপড় বাজারের মধ্যে, যে কিছু কেনাকাটা করি আর না করি, ঘুরে দেখতে তো আর দোষ নেই। মার্কেটটা ঘুরে ঘুরে দেখলাম, আপনাদেরকেও দেখালাম। যেহেতু একা আসছি, তো একটু ঘুরে বেড়ালে কোনো দোষ নেই। আর আপনাদের ভাইয়া থাকলে শুধু তাড়াহুড়া করতো যে বাড়ি চলো বাড়ি চলো। তো এখানে ছোট বড় সব রকমের সব ধরনের সবার পোশাক পাওয়া যায়। আমি এই এখানে কিন্তু আমি ওষুধটা পাইনি। ওষুধের দোকানের সামনে একটা কসমেটিকের দোকান ছিল, সেখান থেকে একটা কাঁকড়া ক্লিপ কিনে নিলাম, আর বাচ্চাদের খেলনাগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপর আমি আবার চলে এলাম ওষুধের দোকানে, সেখানেও কিন্তু ওষুধ নেই। ফাইনালি আরেকটা দোকানে এসে আমি ওষুধটা পেয়েছিলাম। মোট 5-6টা দোকান ঘোরার পরে কিন্তু আমি ওষুধটা পেয়েছি। ওষুধটা নিয়ে সোজা অটোতে করে বাড়ি চলে আসতেছিলাম। আসার পথে একটা বাজারে নামতে হয়, সেখান থেকে আরেকটা অটোতে করে বাড়ি আসতে হয়। তো আমি এখানে একটা মাছ বাজার দেখে সেখানে গেলাম মাছ কেনার উদ্দেশ্য করে।
তো আমার কাছে খুব বেশি টাকা ছিল না, আমি এখানে তবুই একটা ইলিশের দোকানে এলাম দেখার জন্য এবং দাম জানার জন্য। ইলিশের দোকানদার বললো ইলিশ মাছ একদম সস্তা, তা সস্তার মধ্যে এমন দাম বললো যে আমার কেনা সাধ্যের বাইরে। অনেকেই আছে ইলিশ মাছ দেখে আফসোস করা ছাড়া আর কিনে খাওয়ার মতো সাধ্য নেই। আমাদের জাতীয় মাছ কিন্তু আমরা তৃপ্তি করে খেতে পারি না। তো আমার মতো কে কে আছেন কমেন্টে জানাবেন। আমি বাড়ি চলে এলাম, মাছ দেখে আফসোস করে বাড়ি চলে এলাম। এসে ছেলেকে বাড়ি পাইনি, ছেলের বাবাকে খেতে দিলাম আর ছেলের জন্য রেখে দিলাম। তারপর ছেলে বাড়ি আসলে ছেলেকে দিলাম আর তার খাবারে একটু ভাগ বসালাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন, কমেন্টে জানাবেন। আর আমার মতো কার কার ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।